আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম লেট একটা লাইভে, মানে আশা কোনো ইচ্ছে ছিল না, মানে একে তো লেট হয়ে গেছে, আর দুয়ে তো হচ্ছে প্রচণ্ড গরমে আসলে ভালো লাগছে না কিছু, ঠিক আছে। আর তিনটে তো টেনশন, আবার হচ্ছে ঘোরাঘুরি 12টা বাজে গেছে, আমার পরীক্ষার ডেট দিয়ে দিছে, সো সব মিলাই আর কি দেরি হয়ে গেল। আসবো সে কখন থেকে ভাবছি, মানে সবার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। সবাইকে ওয়েলকাম আমার লাইভে। কেমন আছেন আপনারা সকলে? আমার কথা শোনা যাচ্ছে কিনা জানাবেন। নাক ডাকা শক্ত, দুনিয়া সব থেকে বাজে মানে অভ্যেস আমার কাছে মনে হয়। আমার কান মাথা শেষ। গত কয়েকদিনে মনে করেন রাতের ঘুম হারাম হয়ে গেছে শুধু নাক ডাকার চক্করে। আমি এত নাক ডাকতে পারে, মানে মাথা ধরে গেছে, ঘুমাচ্ছি, কি যে শান্তি। ফার্স্ট কমেন্ট করেছে রুবেল রোমান ভাই, লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? মুনির সরকার লিখেছে চোখ জানা মনের কথা বলে। মোর সরকার এখন বলছে ঘুম ঘুম, ঠিক আছে, কি বলেন না বলেন। রাকিবুল হাসান ভাই লিখেছেন হাই, কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রুবেল ভাই লিখেছে আপু অনেকদিন পরে দেখলাম আপু লাইভ আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। আসলে হচ্ছে সময় সুযোগ হচ্ছে না, আর দ্বিতীয়ত মানে এখানে এত গরম, আমি জানি না নগর কী অবস্থা, শুনলাম নগরতে গরম, বাট এখানে এত গরম। আমি আনছিলাম লাগেজ ভর্তি করে কাপড় চোপড়, কিন্তু আমি কি বলবো, পাতলা কাপড় নিতে মানে ভুলে গেছি, যেটা হচ্ছে জম হয়ে গেছে, ঠিক আছে। এখানে সে আর এত গরম যে হচ্ছে কোনো কাপড় চোপড় পরা যাচ্ছে না। পরে আমি লাগেজ আবার রিনিউ প্যাক করলাম, মানে হচ্ছে আবার প্যাক করলাম, কারণ হচ্ছে ব্যাক করা লাগবে, আমার পরীক্ষা 29 তারিখ থেকে, এই জন্য এই আর কি। আর সেকেন্ড হচ্ছে এখানে এসে খুবই অভ্যেস বাজে হয়ে গেছে, এই যে মাস্ক পরে আছে, মানে আমার মনে হচ্ছে ফাঁপড় লেগে যাচ্ছে, ঠিক আছে, এমন এত গরম। আর হিজাব পরাতে এখানে এসে মানে ভুলে গেছি, একদমও মনে হয় না আমি হিজাব পরছি, তো কি আর বলবো, বাজে একটা অভ্যেস হয়েছে। মুনির সরকার ভাই লিখেছেন দাওয়াত রইল চায়ের আড্ডায় উত্তর চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দাওয়াত করার জন্য। তানজিলা রহমান মিশু আপু লিখেছে আপা বোন কেমন আছো? বারে আর কেন না বোন, গরমে মনে করেন জীবন যাচ্ছে, মনে হচ্ছে আম পাকার গরম না ধান পাকার গরম, আল্লাহ জানে এত গরম কেন। ছবি ছাড়েন, মুখ খুলে কথা বলেন, মাস্ক পরে, আশ্চর্য। কেন, আমি কি ভিডিওতে হচ্ছে মাস্ক ছাড়া কথা বলি না? আপনি হচ্ছে কাইন্ডলি একটু ভিডিও চেক করবেন তো। আমি তো সবসময় হচ্ছে ভিডিওতে কথা বলে ভিডিও ছাড়ি, তাই না? ম্যাক্সিমাম ভিডিও দেখবেন আপনি, হয়তো দেখেননি তাই। আর লাইভে হচ্ছে স্পেসিফিক কিছু কারণ আছে, সেটা না বলে, বুঝছেন। আর কাউকে হচ্ছে সম্পূর্ণ ব্যাপার না জেনে কাউকে মন্তব্য করা উচিত না। এসকে মাফিউল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এমডি সুজন খান ভাই লিখেছেন আমি আপনার নাম্বার চেয়েছিলাম। আপনি কে ভাই যে আমি আপনাকে নাম্বার দিব? এটা কি হচ্ছে নানার বাড়ির মোয়া? এমডি রাসেল ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এমডি সাইদুল সালাম ভাই লিখেছেন মাই ক্রাশ, তাই জানতাম না। সুজন ভাই লিখছে আপনি কি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন? আমি মাত্র আপনার কমেন্ট দেখতে পাচ্ছি, বলেন। ও, আপনি তো ওই যে নাম্বার সহ পাবলিক। ভাই কে আপনি? আমি কি আপনার পরিচয় পেতে পারি, বলেন আপনি কে, কিসের জন্য আমি আপনাকে আমার নাম্বার শেয়ার করব? আমার তো ঠিকমতো ফ্রেন্ড সার্কেলও জানে না আমার পার্সোনাল নাম্বার, আর আপনি কোন দেশের আসছেন বলেন। সাইদুল ভাই লিখেছে সালাম আলাইকুম। আপনার সালামের বানানি তো ভুল রে ভাইয়া, আপনি আমাকে শান্তি পাইতে বলছেন না মরতে বলছেন, আমি তো বুঝতেছি না, ভালো করে সালাম লিখেন, লিখেন আসসালামু আলাইকুম, বুঝছেন, সালাম আলাইকুম। আল্লাহ। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমাদের নওগাঁ জেলা, নাইম ইসলাম লিখেছে হ্যাঁ নওগাঁ জেলার, বাট এখন নওগাঁ জেলাতে নাই, এখন অনেক দূরে আছি। কয় কিলো হবে, অনেক কিলো, আমি হিসাব করিনি, ধরেন 13-14 ঘন্টা, তাও ট্রেন জার্নি, বাসে ভিলেজে আরও কত বেশি বেশি হবে, বেশি বই কম না। মোহন ভাই লিখেছে আপু কি খবর? এই তো ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? আজকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক ভালো লাগছে, এখানে বৃষ্টি বনাই। প্রথম দিনে বৃষ্টি হয়েছিল, তখন বলেছিলাম যে এদিকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বুঝছেন।
আর নানি কেমন আছেন? নানি নেই, নানি এখানে মানে হচ্ছে প্রান্ত ইসলাম লিখেছে এত অহংকার। আমার কোনো অহংকার নেই। প্রথমত আমার যা আছে সেটা হচ্ছে আত্মসম্মান। আমি মনে করি একটা মেয়ের আত্মসম্মান, যার আত্মসম্মান নেই, ব্যক্তিত্ব নেই, তার কিছুই নেই, বুঝছেন? নাক ডেকে কে ঘুমায়? আমি শুরুতে বলছি মামুনি, ঠিক আছে? প্রচুর মাথা ধরে গেছে, বুঝছেন? আমি রাতে ঘুমাইতে পারি মামুনি মামুনি এখন তাও কম, বুঝছেন? মাঝরাত যে হবে এমন জোরে নাক ডেকে ওই রুমে হচ্ছে থেকে চলে আসে আমার বড় ভাইরা। সকালে এগুলো নিয়ে প্রচণ্ড হাসাহাসি করা হয় এখন, মানে তাও চেষ্টা করতেছে, আমি পাশে আছি তো এই জন্য কম করার। কিন্তু আসলে অভ্যেস একটা জিনিস, যে নাক ডাকে আসলে ঘুমাইলে বোঝা যায় না, বুঝছেন? যে সে আমার কাছে জানি না তো কি করলো, লামনি নাই তো। এসকে শাকিব খান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কাজল খান ভাই লিখেছে, আমার কোথায় গেল, আচ্ছা পরে। সুজন খান ভাই লিখেছে আল্লাহ। কবির ভাই লিখেছে কেমন আছেন, ভালো আছি আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে ভিডিও শেষ করে আমি লাগাই দিব। দিছে না দেয়নি বলতে পারছি। আপনার মন অনেক সুন্দর, তাই নাকি? আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। সুজন খান ভাই লিখেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দৌড় রাখবেন আমার জন্য। মাস্ক পরার দরকার কি? সব দরকার যদি আপনি বুঝতেন তাহলে তো হয়ে যেত, তাই না? এমডি আলী আকবর তালুকদার ভাই লিখেছে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, প্রেমে পড়ে যাব। সুন্দর লাগার সাথে প্রেমে পড়ার কোনো রিজন নেই, কজ 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 এক্সেট্রা। ইনশাল্লাহ হচ্ছে যখন আকাশে চাঁদ উঠবে তখন দেখতে পাবেন, বুঝছেন? কি আজকে সারা রাত অনেক ডান্স করব, আজকে বানানো তো হয়নি। কি লিখেছে যে যাই হোক, পার্টি বানানো তো হয়নি, পার্টি দিয়েছে। কে পার্টি দিয়েছে ভাইয়া? কি বলেন না বলেন, তার সাথে আবার হা ইমোজি দিয়েছে। আমি তো আপনার কথার সাথের মতো কিছুই বুঝি না। নুরুল ইসলাম ভাইয়া লিখেছেন মালয়েশিয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত করার জন্য। সাউন্ড মিট করে দিলেন কেন? মিট না, মিউট করে দিয়েছি, ঠিক আছে? পাশে মামুনি আছে, কথাবার্তা বলতেছিল ওই জন্য। এমডি মফিজুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার লাইভে প্রথম যুক্ত হলাম, একটু সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, ইনশাল্লাহ অবশ্যই সাপোর্ট করবো, দোয়া রাখবেন আমার জন্য, বুঝছেন? ভালো, কোথায় আছো তুমি? এই যে ফরিদপুর, পাশে মামুনি শুয়ে আছে, নাকটাকে শব্দ ঘুমাচ্ছে না ভাইয়া। সাইলেন্ট বয় লিখেছে বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে। আপনার পেছনে বিড়াল, আমি বিড়াল ভয় পাই না তো। বিড়াল হইলে কি, আমি তো রাস্তাঘাটে কোথাও যদি জঙ্গলি বিড়ালও হয় আমার দেখে ওর হচ্ছে গায়ে একটু হাত হালবে, বুঝছেন? আমি ভয় পাই না। সবাই তো তোমারে চেনে, সবাই চেনে কিনা জানি না, মোটামুটি অনেকে চেনে, পরিচিত আর কি। আপনি জয়পুরহাট পাহাড়পুর এসেছিলেন, বলেননি কেন আপু? কেন ভাইয়া, বললে কি হইতো? আমি কোথাও গেলে ওইভাবে বললে তো ওইভাবে যাওয়া হয় না, মাঝে মাঝে ঘুরতে গেলে হঠাৎ করে চলে যাওয়া হয়। তাহলে কি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন না? আপনি কি হচ্ছে মাথায় এর বুদ্ধি কি হাঁটুতে চলে গেছে নাকি? কে ভাই আপনি? কেউ লাগেন? আমার ফ্রেন্ড, কাজিন, তারপর হচ্ছে ক্লাসমেট, আমার হচ্ছে আশেপাশে বাড়ি, পাড়া প্রতিবেশী। আমি কি আপনাকে চিনি? আপনার এলাকায় বাড়ি, কোনো সম্পর্ক আছে আমাদের? আমি কেন আপনাকে নাম্বার দিব? আশ্চর্য ব্যাপার, মানুষের কথা বলার লিমিট থেকে, বুঝছেন? সেটা এত এইটুকুর থেকে এতখানি হয়ে যাচ্ছে না? দেখা করতাম, অনেক শখ ছিল আপু। আর ভাইয়া হচ্ছে
একই একই জেলাতে না হলেও পাশাপাশি জেলাতে বাড়ি, আপনাদেরও নৌকা আসা হয়, আমার তো যাওয়া হয়, ভাগ্যে লাগলে হয়ে যেতে পারে। ওরে সুন্দরী না রে ভাই, মুই সুন্দরী না, মুই জরি না, বুঝছেন। রায়হান আলী ভাই লিখেছে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। আপনার বয়স কত? আপনি বলেন আমার বয়স কত। আর মেয়েদের হচ্ছে বয়স জিজ্ঞাসা না, আপনার জানেন না, আপনি বলেন আমার বয়স কত হতে পারি, বলেন। চাচি কি তোমার সাথে? হেঁটেই তো সবসময় আমার সাথে থাকি। গোলাম রাব্বি ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? বাবা এত সাহসী নারী, তাই নাকি? কথাগুলো লিখছে পয়লা বৈশাখে আপনাকে দেখলাম না, শান্তার পয়লা বৈশাখের দিন বের হয়েছিল না? আচ্ছা, আপনার আমি হচ্ছে শান্তার ওইভাবে ঘোরাঘুরি করা হয় না, মাঝে মধ্যে কোনো কাজে হলে স্টেশন চত্বর মানে ঘুরে আসা হয়। তো আমি হচ্ছে বের হয়েছিলাম, নগাঁতে ছিলাম আর কি, আমার কলেজে, বুঝছেন। ও মারে, এরকম হইলো কেন? এক মিনিট। এমএসকে মাফিউল ভাইয়া লিখেছে 90 মানে 19 হইতে পারে, হয় 2-1 বছর, 2 বছর না, হয় 1 বছর কম হবে না বেশি হবে, এই তো, বা ওইটাই হইতে পারে। মেয়েদের বয়স দিকে এটা হয়তো, বুঝছেন। প্রান্ত ইসলাম ভাইয়া লিখেছেন আজকে সারা ডান্স করবো, পার্টি দিয়েছি, খাওয়া দাওয়া থাকছে, দই ফুচকা, পানিপুরি, ভেলপুরি, মাঠা খান, সমস্যা নেই। কিন্তু এই গরমের দিনে এত কিছু খাইলে দেখে না পারে যেন। মোহন ভাই লিখেছে তো কবে আসবা? আমি তো যাব ভাইয়া, যাব, বুঝছেন। আরো কয়েকদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে থাকা হচ্ছে না, কারণ আমার 29 তারিখ থেকে পরীক্ষা। তো ব্যাক করবো ইনশাল্লাহ, দেখা যাক, এখনো ঠিক করিনি, তবে যাব। কাজল খান ভাই লিখেছে মায়াবতী তোমার শূন্যতা মহাবিশ্ব দিলেও পূর্ণ হবে না। বাপরে বাপরে। গোলাম রাব্বি ভাই লিখছে সময় দিতে পারলাম না, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, মানুষ ব্যস্ত থাকতেই পারে। জুনাইদ ভাই লিখেছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভাইয়া বগুড়া জেলাতে, বুঝছেন। আপনার বাসা কোথায়, কোন জেলাতে, জানাবেন। আলী আকবর তালুকদার ভাই লিখেছে আপনার দু চোখের মায়াপুর উপন্যাস লিখতে পারবো। তাহলে তো আপনি এখানে বসে আছেন কেন, তাতে লিখতে শুরু করেন, কি অবস্থা, খুবই তো গুণবান। উপন্যাস লিখেন, লিখেন, সমস্যা নেই। কোথায় থেকে কিনে আনলেন? দেখেন লায়া রায়া মামনি লায়া লায়া বলে বলে এদিকার বললা অর্ধেক শোনে অর্ধেক শোনে না। এদিকের পাখা হচ্ছে ইউনিক, দেখেন এরকম ছাড়া আমাদের ওই দিকের পাখা কিরকম হচ্ছে গোল পাখা ইয়ে করি, বা হচ্ছে আমাদের হচ্ছে ওটা পাটির বুনাই, বুঝছেন। আর এদিকে নাকি এরকম পাখা ছাড়া পাওয়া যায় না, এগুলো কিনে আনলে দুইটা মনে হয়। এগুলো হচ্ছে ওই যে ইয়েতে দেখি না, আমাদের পয়লা বৈশাখী এরকম মেলাতে সাজে এটা আমি না, আমি আগে নিচ্ছি, সেরকম এখন রাখ, আমি ভিডিও করতেছি। আপনি দেখতে অনেক কিউট, তাই থ্যাংক ইউ। আপনার নাম দিয়ে কিন্তু উপন্যাস লিখেন, আমি তো দেখতে চাই, বুঝছেন। জীবনে আমি উপন্যাসই পড়ছি কয়টা মনে নাই, তা আমার নাম দিয়ে তো লিখেন, পড়বো নি। আহারে আশ্চর্য ব্যাপার যে কি আমার নাম দিয়ে উপন্যাস নাই, চলে গেছে। এমডি মাসুদ ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনার বাসা কোন জেলা? ওয়ালাইকুম আসসালাম, আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে। মোহন ভাই লিখছে কোন ক্লাসে পড়ো?
আমি কোন ক্লাসে পড়ি শোনেন নাই কোনোদিন ভাইয়া? আপু বিয়েটা কবে? খাচ্ছি দিন ইসলাম, বিয়ে করবো না। মাফিউল ভাইয়া লিখছে কি आपको अपने कभी दुआ आया तो लिखছে তো ভাই আমি আপনার হিন্দি লিখছেন না কি লিখছেন, আমি তো ঘোড়ার ডিমের কিছু বুঝি নাই, ছাতার মাথা। কিছু হবে না আজকে ঈদের দিনের মতো। আপনাদের ভাই 12 মাস ঈদ পালন করেন, সমস্যা নেই। পাখা কত করে ভাইয়া জানি না, মামি কিনে আনছে একটু আগে। আমাদের হচ্ছে কারেন্ট মাঝে মধ্যে চলে যাচ্ছে তো, আর কারেন্ট থাকলেও ভীষণ গরম বুঝছেন, ফ্যান দেওয়া থাকলেও ঘেমে যাচ্ছি, এই জন্য মামি আবার পাখা কিনে আনছে। মৌরি কেমন আছো? আজকে দিয়ে ভাত খাইছো? আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে দুধ দিয়ে ভাত খাইছি, দুধ ভাত খাইছি। কবে হচ্ছে দুধ ভাত খাইছি আমার মনে নেই, দুধ ভাত খাইছি বুঝছেন। এটা নিচে ছিল। ধীরে ধীরে সবকিছুই শুনতে পাচ্ছি, খালি আমি জানি না ভাইয়া, আপনারা সবই জানেন। না মরি বিয়ের দাঁত কবে দিবা? ভাই আমি বিয়ে করবো না। এমডি লিখন খান মাস্ক পরে কেন? এমনিতেই। কয়টা বাজে? 10:30 বাজে। আমিও যাব, ভিডিও শেষ করে আমিও যাব। এমডি কাজল খান ভাই লিখেছে গুড নাইট। আচ্ছা গুড নাইট ভাইয়া। মাফিল ভাই লিখছে আপনি কাভি দুবাই আয়া? না ভাই, মোর 14 গোষ্ঠীতেও কেউ দুবাই যায়নি বুঝছেন। আত্মীয় স্বজন আছে তাও সব সৌদিয়ার মানুষ বুঝছেন, আর দু একজন আছে যারা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে আছে, দুবাই কেউ নেই বুঝছেন। মাসুদ ভাই লিখছে আপু আপনার বাসা বগুড়া জেলার কোন এলাকায়? আমার হচ্ছে আদমদীঘি উপজেলাতে আমার বাড়ি। চাচির কণ্ঠ পেলাম, আমার সালাম জানাও। হ্যাঁ পরে জানাবো নি। আহা অভিনয়ের জন্য বিদ্যুৎ ছেঁড়া। নারীকে বাদ দিয়ে দেন বুঝছেন, নারীর থেকেও অভিনয় ভালো পারে হচ্ছে এই বিদ্যুৎ, কারেন্টের লাইন। মৌরি পিচি কেমন আছে একটু দেখাই বা? পিচি তো নাই, আমি হচ্ছে ফরিদপুর আছি, ঢাকা ফরিদপুর বুঝছেন। এখন পিচি আমার থেকে অনেক কয়েকশো কিলো দূরে আছে। মাস্ক খুলে আরো সুন্দর লাগে তোমাকে, তাই থ্যাংক ইউ। এক অশিক্ষিত বাচ্চা লেগছে এই লেডি প্রেম করবা। তুই জুতা চিনিস? মূর্খ কথাকার, তুই জুতা চিনলে বা জুতা জীবনে দেখোস নাই বা জুতা দিয়ে জীবনে খাস নাই বুঝছস, আমার কাছে আসিস। খুব প্রেম করার স্বপ্ন, আমাদের সামনে এসে কোষ, তারপরে দেখবো নি তোর কলিজা কত বড় আর তোর বুকের পাটা কত বড়। মুনি সরকার ভাই লিখছে আমিও যাইব। কোথায় যাইবেন? প্রান্ত ভাই লিখছে মেলা থেকে তালপাতার এক বাসি কিনছে, বাসি তো আগের মতো বাজে না মেলা থেকে। আচ্ছা আমি হচ্ছে ছোটবেলাতে বাসি কিনছিলাম, এরপর কখনো বাসি কেনা হয়নি। এগুলো হচ্ছে পাখা, তবে আমাদের ওই দিকে এরকম পাখা সচরাচর ওইভাবে পাওয়া যায় না। আমাদের ওই দিককার তাও যে টুকটাক পাওয়া যায়, এইদিকে নাকি এরকম পাখা ছাড়া কিছুই পাওয়া যায় না বুঝছেন। আপনার কথা অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ। সবাই তো লাইভ দেখছেন, লাইভটা একটু শেয়ার করে দেন, থ্যাংক ইউ ভাইয়া। মৌরি চুল এলোমেলো কন ভাইয়া? আমি জাস্ট হচ্ছে শুয়েছিলাম আজকে সারাদিন রুম থেকে, খালি সকালে রায়ামণি মানে ওর পরীক্ষা ছিল, মামনি না সরি মামির সাথে হচ্ছে রাখতে গিয়েছিলাম, তখন বের হয়ে দেখি এত রোদ, আমার হচ্ছে গা জ্বলতেছিল। পরে আয়সা থেকে শুয়ে আসি, মানে খারাপ লাগছিল এত গরম, আর শুয়েছিলাম সারাদিনে মাথা আঁচড়াই নাই। গোসলের পরে আমি চুল না আঁচড়াই আমি হচ্ছে বাজারে গেছি বুঝছেন, বাজারে যাই সন্ধ্যাবেলা খাবার টাবার কিনে নিয়ে আসছি। তো এখনো চুল টুল আঁচড়াইনি, ফ্রেশ হবো লাইট করে, দেন হচ্ছে মুখ চোখে পানি দিয়ে চুল বেঁধে দেন ঘুমাবো। বগুড়ার মমইনের দাওয়াত রইল। আচ্ছা বগুড়া তো আমার জেলা, আমাকে দাওয়াত দিচ্ছেন? আচ্ছা ভালো। আর রাহাত মিডিয়া প্রো থেকে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন। মাসুদ ভাই লিখেছেন আপু আপনার
হিজাব পরে ছবি দিলে আরো ভালো লাগবে। ভাইয়া হচ্ছে আপনি হিজাবের কথা কি বলছেন? আপনার তো কমেন্টের ধরনই হলো না। ফরিদপুর কার বাসা? মৌরি। আমার হচ্ছে মামির বাসা। নাবিল হোসেন ভাই লিখেছেন হাই হাই, কোন ক্লাসে পড়ো তুমি? আমি 7-এ পড়ি। নাবিল হাসান ভাই লিখছে আপুর বাসা কই? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে ভাইয়া। তোমার জানালার পেছনে কি কি কিছু না ভাইয়া, দেখেন পাশি, বুঝছেন। এমডি মালিক ভাই লিখেছেন 15 জন ওয়াচিং এ আছেন, লাইভটা কেউ একটু শেয়ার করে দিন। ওই বাবা ভাইয়া লিখেছে। আচ্ছা, মৌরি আজ তোমাকে পাগলের মতো দেখাচ্ছে। আমি এমনিতেই পাগল না রে ভাই, পাগলি জরিনা। পাগলি হবে কেন? আমি তো জরিনা, আর জরিনা তো এরকমই থাকবে। এটাকে মানে বিভৎসও হতে পারে, বুঝছেন। এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তা আমি তো নামটার এমনি নিজের নাম নিজে রাখিনি জরিনা, এমনি এমনি তো না, ঠিক আছে। আমি এমনই, বুঝছেন। আমার হচ্ছে আপনাদের সামনে ভিডিও করার জন্য বা লাইভ করার জন্য আমার কোনো সাজুগুজু করতে হয় না। সাজুগুজু নাথিং ভাই, আমি একটা স্নো মানুষ লাগে, আমি সেটাও লাগাই না কিছু না। তা আমি এমনই, সমস্যা নেই। আমি চাই বাস্তবে মানে আপনারা যে আমাকে ভিডিওতে দেখছেন এর থেকে ভালো আমাকে বাস্তবে রিয়েল লাইফে দেখবেন, ঠিক আছে। হয়তো বাসায় এলোমেলো ভাবে সবাই থাকে, আপনিও থাকেন আমিও থাকি, বাট আমাকে হচ্ছে বাস্তবে যখন দেখবেন আমি খুবই মার্জিত এবং আমার চলাফেরাও খুবই শালীন। কখনো যদি আমাকে সামনাসামনি দেখেন তখন আই থিঙ্ক আইডিয়া করতে পারবেন, বুঝছেন। আর হচ্ছে দূর থেকে অনেক কিছু অনেক রকম লাগে, তো দূর থেকে কিছু আসলে বুঝতে পারা যায় না যে আসলে এটা কেমন বা এটা কি, বুঝছেন। রাহাত মিডিয়া প্রো থেকে লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি ভাই এখন লাইটে আপডাউন করে? কথা জোরে বললে ভালো লাগতো ভাইয়া, হচ্ছে গরমে আমার গলার জোর কমে গেছে, বুঝছেন। আর হচ্ছে ফ্যান চলতেছে, তো এই জন্য হচ্ছে কথা হয়তো আসতে শোনাচ্ছে। বাসায় কবে আসবা? আসবো, হচ্ছে দেখা যাক, ডেট ঠিক করিনি। মাসুদ ভাই লিখেছে আপনি বোরখা পরে হিজাব পরে লাইভে আসলে আরো ভালো লাগবে। ভাই গরমের মধ্যে আমার মরতেছে না, বুঝছেন। সুন্দর হচ্ছে লাইভ, থ্যাংক ইউ। মরে চলে যায়, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। ঢঙ্গি আবার ঢং করতেছে, এটা মেয়ে মানুষই তো ঢং করবে, এটাই স্বাভাবিক। চলেন, ওরা উনি গেটের বাইরে গেছে, আমরাও একটু ঘুরে আসি, আপনাকে নিয়ে যাই। আরেকবার বলো, কি বললা? ওর হচ্ছে ডায়লগ কি জানেন, যখন আমি মাঠে যাই সাইকেল নিয়ে যাই চিল্লে চিল্লে বলবো, এই দেখেন দেখেন আমাদের ম্যাডাম মোটর সাইকেল চালাচ্ছে, ঠিক আছে, এবার ম্যাডামকে মোটর সাইকেল কিনে দেওয়া লাগবে। ওরে বাবা, তাহলে পোকা তো এ রায়া ছোড়া কি চলো বাসার এখনই, আমি তো ভিডিও করছি তার। কি লিখেছে আপু পেছনে দেখেন, কেউ যেন দেখতেছে। কেউ নাই রে ভাই, এটা আমাদের বাসার প্রাচীর, বুঝছেন, কিছু নাই। বাড়ির হচ্ছে সীমানা অনেক বড়, মানুষ হচ্ছে আসলেও ঢুকতে পারবে না। নগাতে বাড়ি কোথায় তোমার? আমার শান্তার বাড়ি। রে বাবা, কেসি কোড খোলে না। ঘরের ভিতর আসলে গরম। কি লিখেছে দেখতে পাচ্ছি না কেন, সুন্দর হচ্ছে লাইভ লিখেছিলেন কে? রাহাত মিডিয়া প্রো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রায় কিশোরী, রায় এই আমার আমার হচ্ছে, হ্যাঁ জুতা নিয়ে এসো তো। চাবি কার কাছে? চাবি কার কাছে? আমার ইয়ারফোন নিয়ে আসো। আমি গান শুনবো না। না আমার খাটের উপর আছে, ইয়ারফোন নিয়ে। মাজিদুল ভাই লিখছে কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মাসুদ ভাই লিখছে যাবো, ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করি আমাদের রাজশাহীতে আপনাদের সবার দাওয়াত থাকলো ইনশাল্লাহ। ভাই পাইছো? আরে খাটের উপর বালিশের ওই পারে দেখ, মামুনি ওখানে শুয়েছিল না, ওই হ্যাঁ ওই সাইডে দেখ। বাসায় কবে আসবা? ভাইয়া ঠিক নাই, ঠিক করি নাই।
লিখন খান ভাই লিখছে শান্তার অনেক সুন্দর একটা জায়গা, বেশ কয়েকবার গিয়েছি। তাই, থ্যাংক ইউ, শুনে ভালো লাগলো। মাসুদ ভাই লিখছে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের রাজশাহীতে আপনার দাওয়াত থাকলো, এসে বেড়েছেন। আমি রাজশাহীতে গিয়েছিলাম কিছুদিন আগে, মাসও হয়নি, 15 দিনও হয় নাই, গেছিলাম হচ্ছে 13 তারিখে, বুঝছেন। আবার যাবো ইনশাল্লাহ। আবার একটা হচ্ছে যে গরম পড়ছে রে ভাই, আপনাদের রাজশাহীতে আরো আগুন। ভালো করে লাগে আপু, আপনি যে মাস্ক পরেছেন এর দাম কত? জানি না কত নিচ্ছে, 50 টাকা বা 60 টাকা এরকম কিছু একটা হইতে পারে, কম বেশি হতে পারে। আমার হচ্ছে অনেকদিন বলতে আমি একসাথে কয়েকটা মাস্ক কিনছিলাম, তো মনে নেই আমার। লাগাইছো? তালা লাগাতে পারস না? আচ্ছা তুই ফোনটা ধর তাহলে, দাঁড়া, জাস্ট এইভাবে ধরবি। আরে আমার দিকে করে, আমি পারবো কিনা আমি জানি না, তুই হচ্ছে মানুষের মধ্যে দিকে। হাই রে, আরে থাম, একটু স্টপ থাক। কি করছিস? হয়েছে? আরে হয় নাই, দাঁড়া, ও বুঝতে পারছি না। না, তালা কি নষ্ট নাকি? না, এই তারা আমিও হইনি। আস্তে আস্তে, ফোন আমি ভিডিও করছি, তুই আমার তো ভিডিও মনে করে ঘাইতে মাইতে তো করে দিবি। কি জ্বালা যন্ত্রণা, মামনি কোন জায়গা? আমি তো লাগাতে পারছি না। আমি হাসবো না কানবো রে? কান্দ, হাসো। বেশ হবে না, আমি পারছি না তো। থাক এরকম দিলে ব্যর্থ। তো চাবি দাও, আম্মু আসবে না। তো ইয়ারফোন আর ফোন নে, ধর, চল চলেন আপনাদেরকে নিয়ে হচ্ছে বাহিরের পেছনে মাঠে যাই। এদিক যাই, গলি দিয়ে যাবো। রাস্তা দিয়ে গেলে নেটওয়ার্ক পাবো না, এদিক যাই। কি এখন কেন জানি মেয়েদের দেখলে হাসি বের হয়। আহারে দেখেন দাঁত পরে, সরি হয় দাঁত পরে জানো, পা কাইটা না যায়। এই গলিতে লাইট দে, অন্ধকার। তোমার অবস্থান এখন কোথায়? আমার অবস্থান এখন বাড়ির পিছে। দিছো? আরে ভয় নেই, এই ভূত ধরবে। হাও মাও খাও, রায়াবনিরা মানে গন্ধ পাও। পিচিটা কে হয়? তোমার আপু, আমার মা তো বোন হয়। কে কে আসছে এখানে? কেউ নাই, দেখেন ওই যে দৌড় মারছে, ফোকাস করে কিনা আল্লাহ জানে। ওরা ওই দূরে বসে আছে, ওই যে এটা বাসার পেছন দিকে রাস্তা, আর মাঠ পুরা ফাঁকা না, আছে ওই দিকে একদল বসে আছে, পুরাটা অন্ধকার। আতিক বাবু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রংপুর সিটিতে বিয়ে করবে? মুই বিয়ে করবো না। বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়াতে। জয়নাল ভাই লিখেছেন হাই হাই। তোমার বাড়ি কোটে বারে? আমার বাড়ি হচ্ছে বগুড়া বারে, না কেমন করে জানি বলে হচ্ছে বগুড়ার মানুষজন, ঠিক আছে, যে আমার বাড়ি বগুড়া বারে। আমার তো দেখাই যাচ্ছে না, বুঝছেন, এই যে আমি এমনি একটু ধর থাকতো। হাসলেও নাকি মৃত্যু হয়? ভাইয়া কান্দে কান্দে মরার থেকে হাসে মরা ভালো, আমার কাছে যেটা মনে হয়। আর এত রাতে রাস্তায় কেন? রাস্তায় না রে ভাইয়া, হচ্ছে রাস্তার সাইডে হচ্ছে আমাদের বাসা, আর এটা পেছনের দরজা, যেটাতে হচ্ছে সামনে স্টেডিয়াম মাঠ বলে না এটাকে, কি বলে তাই না, স্টেডিয়াম মাঠ। তো এখানে খোলা জায়গাতে অনেক বাতাস, বুঝছেন, আর বাসার মধ্যে অনেক গরম। আমরা প্রায় বলতে প্রতিদিনই সন্ধ্যার পরে আসা হয়, আজকে আসি নাই, মামনি বলছিল, পরে ওই যে এখন বেরিয়েছে।
কাগাসি ঘটক লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আতিক ভাই লিখছে শুভরাত্রি। শুভরাত্রি ভাইয়া। সৌদি আরব থেকে দেখছি। শারিফ ভাই লিখেছে থ্যাংক ইউ সো মাচ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। আমার বাসা নওগাঁ। আচ্ছা, ধন্যবাদ, নওগাঁ জেলার মানুষ। লিমন ভাই লিখেছে আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আতিক ভাই লিখেছে ঠিক কথা। আচ্ছা, তুমি দেখতে যে সুন্দরী, ছেলেরা বিয়ে করার জন্য লাইন লাগিয়ে দিবে, তাই নাকি? ওই মৌরি কি বললে না, বুঝিনি ভাইয়া, আপনার কথা বুঝিনি। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন। বাইরে এসে প্রচন্ড গরম, আই থিঙ্ক এই যে দেখেন আমার মুখ চোখের অবস্থা দেখছেন, ঘেমে পুরা মনে করেন ভূত হয়ে গেছি, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। তা আমি বের হই, বুঝছেন, আমি মাস্ক টাস্ক খুলি, এখন আমি মাস্ক পরে থাকতে খুবই হেজিটেট লাগছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ হচ্ছে কালকে দেখা হবে, ভালো থাকবেন সে পর্যন্ত। আমি মাস্কটা খুলি আগে। বাই বাই। এই যে দেখি বাবা, ফোনের আলোটা দিত, এই যে ঘেমে ভূত। বাই।